পূর্ণ করুক যা যা আমাকে ওই করেনি ক্যামেরা কাঁপছে। ক্যামেরা কাপুক কেন তুই করো না। হ্যাঁ, তো যা যা আমাকে উইশ করেছো আর যা উইশ সাজুগুজু করেছি, অনেক রাস্তার ব্লগটা বানাচ্ছি। তো হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? মেরি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের মনোকামনা সান্তা যেন সবকিছু তোমাদের উইশ পূর্ণ করে, আমার এই আশা রইল। আমার মনে ফ্ল্যাশব্যাক। আমি বেশি মেকআপ করিনি, মানে কেয়ার করিনি, কারণ মেকআপ করার দরকার পড়েনি। একটা ধরো পার্টি হয়েছিল, অনেকদিন পর গেলাম, কারণ আমি কিন্তু সাধারণত এখন বিয়ে বাড়িতেও যাই না, যেতে চাইলে ভালো লাগে না আমার এখন পার্টি বইতে। তো সমস্ত সব বাড়ি কাজ করে না, আমার অসহ্য লেগে যায় এখন সাজুগুজু করে যেতে। তো যেহেতু ফ্যামিলি সবাই যাচ্ছিল, তার জন্য একটা ইনভাইট ছিল আছে, তার জন্যই দেখছি আমাকে সাজুগুজু। আমি এখন কিন্তু বসে রিল করছিলাম, এসে মোটামুটি 11:30টার দিকে বাড়িতে এসেছি। এখন আমি ভিডিওস বানাচ্ছি 12:30 বাজে। তো যাই হোক, ঠান্ডাও প্রচণ্ড লেগে গেছে আজকে। মাসিকে বলে দিয়েছি কিন্তু সকালবেলা যে মাসি কালকে থেকে এসে বাসন মাজবে, কারণ আমি আর মাজবো না, ঠান্ডা অনেক পড়ে গেছে। মাসি অনেক ঝামেলা চলছিল বাড়িতে, তো তার জন্য আসেনি। তো কালকে থেকে আমার বাড়িতে উনি আসে, আমি কেটে রেখে দেবো। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা একটা পার্টিতে গিয়েছিলাম, তার জন্যই আমি 21 দিতে পড়েছি আর হালকা একটা মেকআপ করেছি, যেহেতু বার্থডে ছিল। হাবিজাবি পড়া তো দরকার নেই, হাবিজাবি আমি তো স্বাস্থ্য বেশি ভালোবাসি, কিন্তু সেটা মানে ভারী স্বাস্থ্যের তো দরকার নেই, যেহেতু ছোটো বাচ্চা বার্থডে ছিল। আর আমার ওনারা যেহেতু বার্থডে মানে করেছে বড় করে, বিয়ের মতন করে, কারণ এই জন্য করেছে মানে ওনারা বিয়ে যে মানে ওনারা তো একটু মুসলিম মানুষ, তো ওনারা তো বার্থডে করা হয় না, মানে অন্নপ্রাশন করা হয় না। আর বার্থডেটাও সাধারণত ওনারা এখন করে আর কি, আগে তো একটা করতো না। তো আমি যে বাড়িতে গিয়েছিলাম আমাদের পাড়ার মধ্যে, সে বাড়িতে মানে দুটো মেয়ের পর একটা ছেলে হয়েছে, তাই খুশিতে বার্থডে দিয়েছিল। বেশ বিয়ের মতো আয়োজন করেছে, মাছ ছিল, মাংস ছিল, ডাল ছিল, ভাজি ছিল, চাটনি ছিল, তারপর মিষ্টি ছিল, দই ছিল, সব মিলিয়ে একটা ভালো একটা পরিবেশন করেছেন তারা তারা তো অনেক ভালো লাগলো। আর অনেক ভালো মানুষও। তো অনেকদিন পর গেলাম আমি। এর আগে একটা বিয়ে ছিল, ওখানে যেতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখে বাড়ির সবাই আমার ভয়ে যেতে পারি। ভেবেছে কি ডাকতে পারছিল না, আমি ঘুমিয়েছিলাম, তো আমাকে ডাকবে, আমি যে রেগে যাই, ওই যে ডাকতে পারি না। আমি যেহেতু ঘুমিয়েছিলাম, কেউই যায়নি বিয়েতে। তো বিয়েটা খাওয়া হয়নি। তো আজকে আমার মত ছিল না, ভাবছিলাম যাবো না। তারপর আর ভাবলাম পাড়ার মধ্যে না গেলেও তো খারাপ লাগবে, মানে খারাপ পেতেই পারে যে সবাই আসলো আবার বৌদি আসলো কি না কি ভাবে। তো তার জন্য আবার ভাবলাম যে না, চলো যাই। যাই হোক, আমার আবার বেশি এখন বিয়ে বাড়িতে খেতে ইচ্ছে করে না, অনেক মানে আগে অনেক যেতাম, এখন আমার ভালো লাগে না আমার। আর সত্যি কথা বলতে পুজোও ভালো লাগে না আমার। তো যাক গে, বেশ এনজয় করলাম, সবাই গিয়েছিলাম। তো আমি এসে ড্রেসটা এখনও চেঞ্জ করে নিয়েছি, তো কারণ আমি এসে সারাদিন আজকে রিল বানানো হয়নি আমার। তো এমনি খুব একটা বিজি ছিলাম না, তবুও সারাদিন রিলও বানাইনি, কেন বা আমি ভিডিও দিয়েছিলাম একটা ইউটিউবে, তারপর আর রিল টিল কোনো কিছু বানানো হয়নি। তো তারপর ভাবলাম যে রাত্রে একটা ভিডিওস বানিয়ে নিই, কী করছি না করছি তোমার সাথে একটু শেয়ার করা যাক। সেহেতু আজকে সারাদিন আর কোনো ভিডিও দিইনি। একটা কালকে ওই ভিডিওটা তো কালকে ছিল, আজকে আপলোড করেছি, মানে কালকে সে আজকে যেটা ভিডিও দিতাম সেটা এখন বানাচ্ছি। আর কালকে ধরো আগের যে মানে পরশু মানে আজকে সকালবেলা যেটা ভিডিও আপলোড করেছি, ওটা আমি কালকে আপলোড করেছিলাম সন্ধ্যার দিকে। তো কি হলো কি, সন্ধ্যার দিকে ভিডিওটা দিলে ভালো হয়, ভালো করে বানানো যায়, মানে ভিডিওটা বানানোর জন্য ধরো একদিন একটা সময় হলে ভালো হয়। যেমন সাবটাইটেলটা এখনও আমি দিচ্ছি না, তারপর মানে সময়ই হয়ে উঠছে না আমার সাবটাইটেলটা দেওয়া। তারপর ধরো একটু একদিন যদি সময় পাওয়া যায়, তাহলে ভিডিওটা মধ্যে একটু ইমপ্রুভমেন্ট করা যায়, তাই না? প্রতিদিন যদি রেগুলার আমি ভিডিও বানাতে শিখবো কী করে, একের লাইনে একটু বিষয় থাকে, অনেক কিছু জানতে লাগে। তারপর ধরো ভিডিওটা একটু ভালো করে ইমপ্রুভমেন্ট করে যে তোমাদের সামনে রাখবো, তার জন্য একটা দিন তো অন্তত দিবা আমাকে। তো তোমরা যখন একটা দিন কম হয়ে যায় আমার, তো তোমরা ভিউজও ডাউন করে দাও। আমার কোনো চ্যানেলে যদি মানে একটা ভিডিও চাই কি দেখবা, আর আসো না ব্যাক করে দেখতে। তো যাই হোক, তো ওই ঘুম পাচ্ছে, একটা ভিডিওসের জন্য আমি সন্ধ্যা থেকে ঘুমিয়েছিলাম, তা ঘুমাচ্ছি, তো ঘুমানো। তো যাই হোক, যে একটা দিন দেখো আমার ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিই। সকাল ধর 12টা, হ্যাঁ 12টা কি একটার মধ্যে পেয়ে যাবে, মানে আমি তোকে 3টে টাইম দিয়ে দিচ্ছি তোদের, সাধারণত একটু করে কেউ বলে না, তবু আমি বলি যে কোনো একটা টাইম সিলেক্ট করতে লাগে ইউটিউবে, যে কোনো এক টাইমে যদি দিই তোমাদের একটু ভালো হয় জিনিসটা, তাই না? তাও আমি বলে দিচ্ছি, এখন মোটামুটি আমার ছেলে এক্সাম চলছে মাধ্যমিকে, তার জন্যই আমি টাইমটা একটু ভালো করে শিডিউলটা মেনটেন করতে পারছি না। ওটা একটা টেনশন চলছে মাথার মধ্যে, কী করবে না করবে। এখনও পড়াশোনা করছে, এই দেখে নাও, এই যে পড়াশোনা চলছে এখনও,
এই যে, তো মাধ্যমিকে পড়াশোনা জানতে বুঝতেই পারো, জানি না, তোমরা সবাই আশীর্বাদ করো। আর সবাইকে কিন্তু হ্যাপি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। আমি কিন্তু এটা উইশ করতে ভুলে গেছি। আবার বানাইতে লাগবে, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স। ক্লিপটা আবার বানাবো, আচ্ছা বানাবো, ওটা পরে দেবো। যাই হোক, মানে আমি যে টাইমে ভিডিও আপলোড করবো সেই টাইমটা হচ্ছে গিয়ে সকাল বেলা তো পাবা না, মানে সকালে দিচ্ছি না, তো একদম ধরো 12টা, 1টা, 2টো, ঠিক আছে। আর তা না হয় 4টা, আর তা না হয় সে 8টা কি 9টা, ব্যাস। এখন তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে রাত্রে 8টায় এসে একবার চেক করে যাব, 9টায় এসে চেক করে যাব, 4টায় এসে চেক করে যাব, আবার কি 5টায় এসে চেক করে যাব। কি বলবো, বেল আইকন সবাই প্রেস করে রেখো, প্রেস করে রেখো। অ্যাকচুয়ালি যদি আমি বলি টাইমেরও দরকার পড়ে না, কারণ বেল আইকন যদি প্রেস করা থাকে সাধারণত নোটিফিকেশন চলেই যাবে। তো যা যা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশন গেলে দেখতে হবে না রে।